আসসালামু আলাইকুম। আজকে ৯ নাম্বার দিন। তো আজকে আমি এসে যে জায়গায় চারা করেছিলাম সে জায়গাটা দেখে এতটা আনন্দ লাগতেছে যে আমার প্রায় ১ বেড নষ্ট হয়ে গিয়েছে, তাতে সমস্যা নেই, কিন্তু ২ বেডের যে সুন্দর গাছ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এটা খেয়ে শেষ করতে পারবো না, বরঞ্চ আমার বিক্রি করতে হবে। তো দেখো কত সুন্দর, দেখছো? এগুলো হলো লাল শাকের গাছ, আর এইগুলো হলো মূলো গাছ, মূলো শাকের গাছ। আর ওই পাশেরটা ছিল পালং শাকের গাছ, সেটা তো নষ্ট হয়ে গেছে। কালকে আমি ফোন নিয়ে আসতে পারি নাই, তাই দেখাতে পারি নাই। তো কালকে ওই জায়গায় পালং শাক আবার নতুন করে আমি রোপণ করেছি। তো ওই সাইডে বাটি শাক লাগানোর চিন্তা ভাবনা আছে। তো কালকে নতুন একটা গাছ লাগিয়েছি, সেটা হলো টমেটো গাছ। তো সেটাও দেখাই, সেটা কতটুকু বেঁচে আছে বা কতটুকু সে এ নির্ভরশীল যে সে বাঁচবে বা আগামীতে আমাকে ফল দিবে। তো চলো দেখাই। তো এই হলো আমার সেই টমেটো গাছ। এই জায়গায় ৮টা চারা করে ৮টা গাছ লাগিয়েছি, আরো পরবর্তীতে লাগাবো। এগুলো বাড়িতে ছিল, মানে আমি আর পরবর্তীতে যেগুলো লাগাবো সেগুলো বাজার থেকে কিনে আনতে হবে। তো আশা করি গাছ উম, নতুন করে আবার তাজা হবে, কারণ এই বৃষ্টির কারণে যে জায়গায় এগুলো চারা ছিল সে জায়গায় এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই দয়া হলো, তাই নিয়ে এসে লাগালাম। এখন আল্লাহর উপর ভরসা কি হবে। তো বাকিটায় আর কোয়াবো না, এখন বাকিটায় জাংলা দিব। তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে বলে যাও এই সিজনে কি গাছের জাংলা দেওয়া যায় বা মাচা তৈরি করা যায়। তো সবাই ভালো থাকো, আগামীকাল দেখা হচ্ছে 10 নম্বর ভিডিওতে। বাই বাই।